গুড মর্নিং স্যার। হুম। গুড মর্নিং, বসো। তো প্রথমেই বলো, আমাদের কোম্পানিতে তুমি কাজ কেন করতে চাচ্ছ? কেন স্যার, ভালো নয় নাকি কোম্পানিটা? ওরে বাবা, না জেনে চলে এসেছি। আরে না না, ওটা বলছি না, আমাদের কোম্পানিতে কেন ইন্টারভিউ দিতে আসছো? ও আচ্ছা আচ্ছা, এখানে ইন্টারভিউ দিতে আসার কারণ বরাবরই স্বপ্ন ছিল খুব বড় কোম্পানিতে জব করব, কিন্তু বড় কোনো কোম্পানি নিচ্ছিল না, তাই এখানে চলে আসলাম। না মানে তুমি এই কোম্পানিকে ছোটখাটো কোম্পানি মনে করছো? না স্যার, আমি অতটা শিওর ছিলাম না। তবে বাইরে সবাইকে জিজ্ঞেস করলাম এটা বড় কোম্পানি না ছোট কোম্পানি, কেউ কিছু বলতেছিল না। তাই মনে একটু ডাউটই খাচ্ছিল। পরে আপনাকে যখন দেখলাম সাইকেল নিয়ে আসলেন, তখন শিওর হলাম। তো বলো, কত বছরের অভিজ্ঞতা? তো অভিজ্ঞতা 2 বছরের লেগে নিন। এটা ভালো না লাগলে পরে চেঞ্জ করে দেবো। আরে ধেট, এর আগে কত বছর অভিজ্ঞতা আছে তোমার? ও, এর আগে এই 0 বছর, 0 বছরের অভিজ্ঞতা। আরে আরে, এভাবে আপনি হেসে তাকিয়ে আছেন কেন? আপনি ইয়ার কি মারছেন? আপনি সুন্দরভাবে ইন্টারভিউ নেন তো। তো একটা প্রশ্নের উত্তর দাও। এখানে তো অনেকজন ইন্টারভিউ দিতে আসছে, তো তোমাকে কেন নেব? ও, এটাও আমাকে বলে দিতে হবে? আরে, কে বসালো ইন্টারভিউতে? এটাই তো আপনার কাজ। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো, তুমি জানো আমি কোম্পানির কোন পজিশনে আছি? ও, এটাও বলেন আপনাকে কোম্পানি থেকে? কি অবস্থা কোম্পানির! তো তোমাকে একটা কথা আগেই বলে রাখি, আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। মিনিমাম কিন্তু 2 বছর কাজ করতেই হবে, কোনো উপায় নাই। ও, 2 বছর? স্যার, একটা রিকোয়েস্ট আছে। না না না, কোনো রিকোয়েস্ট নাই, 2 বছরের নিচে কোনো কমানোই যাবে না। 2 বছর তো 2 বছরই। আমাকে 2 বছর না দিয়ে আরো 8-10 বছর বাড়িয়ে দিন। পরে কিন্তু বললে হবে না যে 2 বছর আগে বেরিয়ে যাও, কোম্পানির তোমার জন্য অনেক ক্ষতি হচ্ছে, এগুলা বললে কিন্তু হবে না। এসব নাম্বার দেখার পরে কোন সাহসে নেবো তোমার কোম্পানিতে? দুঃসাহস? না না, বলতে চাচ্ছি নম্বরও কি আর আসে যায়। তো কিসে আসে যায়? কেন, ভ্যান সাইকেলে? এটা আবার কি ধরনের কোশ্চেন? কোশ্চেনটা খুব ইজি ছিল। আবার আপনি হেসে তাকিয়েছেন। বারবার আপনাকে বলতে হচ্ছে কি ইন্টারভিউ নিচ্ছেন এগুলো। সিরিয়াসলি ইন্টারভিউ নিন তো। তো মান্থলি কত বেতন চাচ্ছ? এই, বেশি না, 60,000 টাকা দিলেই হবে। ওকে ঠিক আছে, তো 60,000-এ রাজি তো তুমি? একদম। মাসে 60,000 তো একটু কষ্ট হবে, কিন্তু চালিয়ে নেব, সমস্যা নেই। আরে বছরে 60,000-এর কথা বলতেছি, আমি তো নিজেই মাসে 60,000 টাকা পাই না। হ্যাঁ, একদম। সেটা তো ওই সাইকেল দেখেই বুঝেছিলাম। তো ধরো তুমি কোম্পানির জেম, তো তুমি কিভাবে কোম্পানির উন্নতি করবে, কিভাবে কোম্পানি গ্রো করবে? বেরো, বেরো, তুমি রুম থেকে বেরো। তোমাকে আজকে থেকে সাসপেন্ড, তুমি বেরো। এই একটু ভদ্রভাবে কথা বলো। জিএম এর দিকে আঙ্গুল তুলছো? এত বড় তোমার সাহস হয়ে গেছে? কোম্পানিতে তো তোমার আর কোনো জায়গায় নেই। চলো বেরো, রুম থেকে বেরো। আরে এটা তুমি কি করছো? তোমাকে জাস্ট একটা সিচুয়েশন দিলাম। জিএম কে এরকম সিচুয়েশনে ফেলতে লজ্জা লাগে না তোমার? এই চুপ, কোম্পানি থেকে বের হও।